আনহু তিনাকে যখন কাবার ছাদে আপনার তুলে দেওয়া হয়েছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার বলা হয়েছে উমাইয়ার কাছ থেকে আমাকে খরিদ করে নিয়ে এসেছেন, আপনার কাবার ছাদে আমাকে তুলে দিলেন। যখন অমুসলিম ছিলাম তখন কাবার দিকে ঘুরে পেশাব করেছি, কাবার দিকে ঘুরে আপনার থুতু ফেলেছি, কাবার দিকে পা করে শুয়েছি, কাবার দিকে ঘুরে কত কাজ না করেছি। আজ কাবা আমার পায়ের তলে আছে। মাফুকে ফোন করতে বললাম ঘুরে আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, মাফুক কি বলছে ফোন করতে তোমার পায়ের তলে হলো কোন দিকে ঘুরে আযান দিবে? আমি নবী মুস্তাফার দিকে ঘুরে আযান দাও। কেননা আল্লাহ পাক যদি কাবা না বানাতেন, আল্লাহ পাক যদি আমাকে না বানাতেন, কাবা বানাতে না, আমার দিকে ঘুরে বেলাল তুমি আযান দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान से पाक नामे मुहम्मद हरदम ज़बान से शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুদ্ধার করবেন। নিজের নিজের কবরস্থান থেকে, নিজের নিজের কবর থেকে ভালো এবং মন্দ আমলের হিসাব নেওয়ার জন্য ওজন মাপা হবে। আমলের কার চাইতে কার আমল কত বেশি ভালো, আমল সংখ্যার দিক দিয়ে গণনা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিকভাবে আমল করার এবং এরপরে কিয়ামতের সকাল পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করেন। সকলে কোরআনের ভাষায় আন্তরিকতার সহিত অন্তর থেকে একবার বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য আর লম্বা চওড়া করব না, যেহেতু মাগরিবের সময় খুব সন্নিকটে। আর উলামায়ে কিরামগণ উপস্থিত আছেন, তিনাদের জবান থেকে আপনারা হাদিস এবং কোরআনের আলোচনা শুনবেন। আল্লাহ পাক যতটুকু বলিয়ে নিলেন বললাম, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।